ওনার অধীনে কাজ করার জন্য। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন। তো ইনফরমেশন আপনাদের দিব, সবগুলো বস্তুনিষ্ঠ। Court would intervene, court would ask election commission. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় দেশে আসলে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্বরত প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে রাষ্ট্রপতির কঠোর নির্দেশ। সেই সাথে সজীব অজেদ জয় দেশে ফিরলে সব ধরনের সংঘাত এবং ষড়যন্ত্র থেকে দূরে থাকার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে। আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের সামনে। পাশাপাশি আওয়ামী লীগকে জয় প্রধানমন্ত্রী হওয়া নিয়ে সুখবর দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কি সেই সুখবর জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ছাত্র জনতা গণ উত্থানে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার উপর নানা রকম অভিযোগ মামলা দায়ের করেন আদালতে। বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ছাত্রদের উপর গুলি মারার নির্দেশ দেওয়ায় শেখ হাসিনার নামে মামলা হয়েছে ১৫০টিরও বেশি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা থাকলেও তার পুত্র সজীব অজেদ জয়ের নামে কোনো মামলা নেই। মামলা দেওয়ার সুযোগ থাকছে না সজীব অজেদ জয়ের নামে। মামলা দেওয়ার সুযোগ না থাকায় নির্দ্বিধায় আসন্ন নির্বাচনে সজীব অজেদ জয় আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদে অংশ নিতেই পারে। যদি আওয়ামী লীগের দোষরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের।